ভবঘুরে ছেলেটির লেখাপড়ার খরচ জোগাতে যখন পরিবারটি হিমশিম খায়, মায়ের গহনা, হালের গরু কিংবা এক টুকরো জমি বিক্রি করে, তখন তার হাতে তুলে দেয়া হয় বইয়ের বদলে একখানা পাসপোর্ট। লেখাপড়া করে অনেক বড় হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা ছেলেটি এক বুক দীর্ঘশ্বাস আর চাপা কান্না বুকে নিয়ে বসতে বাধ্য হয় বিমানের সিটে। প্রবাস জীবনের শুরুটা অনেক সময় হয় এক বুক স্বপ্ন নিয়ে। দরিদ্র পরিবারের সন্তান যখন লেখাপড়ার সুযোগ না পেয়ে বিদেশে কাজের জন্য পাঠানো হয়, তখন সেই স্বপ্নের ভার হয়ে দাঁড়ায় পরিবারের ঋণ আর সামাজিক প্রত্যাশা। একদিকে নিরন্তর খাটুনি, অন্যদিকে কর্মক্ষেত্রে মানসিক নির্যাতন, নিঃসঙ্গতা ও অধিকারহীনতা, এসব মিলে অনেকে চরম হতাশায় ভুগে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এত মানুষ কেন মরছেন, বিশেষ করে এত অল্প বয়সে? এর উত্তর আমরা পাচ্ছি না। 29 মে বৃহস্পতিবার রাজধানীতে প্রবাসে মৃত শ্রমিকদের মর্যাদা ও অধিকার নিশ্চিতকরণ শীর্ষক সংলাপে এমন মন্তব্য করেন রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. তাসনিম সিদ্দিকী। গবেষণায় আরও উঠে এসেছে, নারী শ্রমিকদের মধ্যে মৃত্যুর হারও আশঙ্কাজনক। 2017 থেকে 2021 সালের তথ্য বিশ্লেষণে দেখা যায়, নারী শ্রমিকদের 32% মৃত্যু অস্বাভাবিক। এর মধ্যে দুর্ঘটনা, খুন ও আত্মহত্যা অন্যতম। তাদের অধিকাংশই কর্মজীবনের শুরুর দিকেই মৃত্যুবরণ করেছেন। সেই সংলাপে জানানো হয়, 2024 সালে বিদেশ থেকে 4,813 জন বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে ফেরত এসেছে, যা আগের বছরের তুলনায় 5.7% বেশি। গবেষণায় আরও বলছে, এসব মৃত্যুর গড় বয়স মাত্র 38 বছর, যার মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি সৌদি আরবে 24%। ড. তাসনিম সিদ্দিকী বলেন, অনেক সময় মৃতদেহে আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও মৃত্যু সনদে স্বাভাবিক মৃত্যু লেখা হয়, যার প্রকৃত তথ্য আড়াল করছে। গবেষণায় দেখা গেছে, প্রায় 48% পরিবার মৃত্যুর সনদ দেওয়া কারণ বিশ্বাস করেন না। সংলাপে অংশগ্রহণকারী বক্তারা জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় প্রবাসী শ্রমিকদের মর্যাদাহীন ও অমানবিক আচরণের শিকার হতে হয়। মরদেহ সংক্রান্ত কাগজপত্রেও নানা জটিলতায় পড়তে হয় পরিবারকে। এ বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যে মানুষগুলা নিজেদের শ্রমে দেশের অর্থনীতিকে সচল রাখে, মৃত্যুর পরও তাদের সম্মান নিশ্চিত করা হয় না। এখনই সময় রাষ্ট্র ও সমাজকে এই বিষয়ে জোরালোভাবে ভাবার।